কুষ্টিয়ায় পীর শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামাত নেতা খাজা আহমেদ সহ 4 জনের নাম উল্লেখ করে 200 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। মামলার এজাহারে বলা হয়, খাজা আহমেদের নির্দেশেই জামাত কর্মী রাজীবের নেতৃত্বে চালানো হয় এমন নৃশংসতা। তবে এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় একটি পুরনো ভিডিও, যা দেখে মানুষ উত্তেজিত হয়। পরে কুষ্টিয়ার দৌলতপুরের শামীম জাহাঙ্গীর দরবার শরীফে চালানো হয় হামলা ভাঙচুর, করা হয় অগ্নিসংযোগ আর পিটিয়ে হত্যা করা হয় দরবারের পীর শামীম জাহাঙ্গীরকে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে যায় দেশ টিভি টিম। স্থানীয়রা জানান, একটি পুরনো ভিডিওর মাঝখান থেকে কেটে জোড়াতালি দিয়ে পরিকল্পিতভাবে চালানো হয়েছে এমন নৃশংসতা। এর জন্য ব্যবহার করা হয় কয়েকটি ফেক ফেসবুক আইডি। 2 বছর আগে একটা কথা বলছে, তারা কাইটি সেটি 1 ঘন্টার কথা তারা 2 মিনিট 3 মিনিট করে এটা মানুষে উত্তেজনা করে ওরা একভাবে বাবাকে কিছু জিজ্ঞেস না করে তারা অ্যাটাক করে মারছে। এ ঘটনায় অভিযোগের তীর স্থানীয় জামাত নেতা ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদের দিকে। নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেছেন এ ঘটনায়। অভিযোগে বলা হয়, জামাত নেতা খাজা আহমেদের পরিকল্পনাতেই করা হয়েছে নৃশংসতা, ব্যবহার করা হয়েছে দেশীয় অস্ত্র। আমরা যাদেরকে সন্দেহ করছি তাদের নাম উল্লেখ করেই মামলা দায়ের করা হয়েছে। শুধু হামলা ভাঙচুর আর অগ্নিকাণ্ডই নয়, আছে দরবার থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরির অভিযোগ। এমন নৃশংসতায় হতবাক এলাকাবাসীও। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। একটা মানুষকে কখনো কোনো ধর্মে বলে না যে মানুষকে মারো। মানুষের ভুল হলে তাকে আইন আছে, আদালত আছে, তা ওখানে নেওয়া উচিত। পূর্ব পরিকল্পিতভাবে তারা এসে নৃসংগভাবে এটা হুমচিকাল হিসাবে তারা এটা আক্রমণ করেছে। হঠাৎ করে আইসে মারি দিলে আমরা তাতে বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের কথা বলছেন অভিযুক্ত খাজা আহমেদ। আমি পক্ষেও ছিলাম না, আমি বিপক্ষেও ছিলাম না। ওখানে গিয়ে এই নেতৃবৃন্দ সহকারে গিয়ে ওখানে অস্ত্রশস্ত্র সহ একজন মানুষকে হত্যা করা হবে, এই বিষয়গুলো আমি জানতাম না। আমি এতটুকুই জানতাম 2টার সময় আবেদের ঘাট এলাকায় বসা হবে। হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, আসামিদের ধরতে চলছে অভিযান। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করতেছি, অভিযান অব্যাহত আছে, গোয়েন্দা নজরদারি আছে, সোর্স নিয়োগ করা আছে, গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে, এখনো পর্যন্ত কোনো নাই। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবারের সদস্যরা। আমার বাবাকে ওরা নৃশংসভাবে হত্যা করছে, আমরা এর বিচার চাই। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।